নমস্কার বন্ধুরা, আজকে আমি মোমো বানাবো। এই পনির দিয়ে মোমো বানাবো। এর সঙ্গে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি। আর ময়দাটা আমি মেখে রেখেছি, মানে একটু তেল আর নুন আর দিয়ে ময়দাটা মেখে ছোট ছোট লেচি কেটে রেখে দিয়েছি। লো ফ্লেম করে একটু প্রথমে সাদা তেল কড়াইতে দেব। ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি। প্রথমে রসুন কুচি, তারপরে লঙ্কা কুচি, আদা কুচি দেব। এটা একটু লো ফ্লেম করে দেবেন, বেশি ভাজবেন না। এরপর গাজর দিয়ে দেবো। এটা নাড়িয়ে দেবো। এরপর ক্যাপসিকামটা দেব। ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এরপর পেঁয়াজগুলো দেব। এরপর একটু নুন দেব। নুন দেওয়ার পরে এটা একটু মজে যাবে। তারপরে পনিরের গ্রেট করাটা দিয়ে দেবো। 1 চিমটির মতন চিনি দেবো। এবার এতে গ্রেট করা পনিরটা দিয়ে দেবো। এতে একটু গোলমরিচ দেব। 1 চিপি সোয়া সস দেব। আমাদের পুর রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এতে ময়দা দিয়ে লেচিগুলো শুকনো ময়দা দিয়ে ছোট ছোট করে বেলে নেব। এটাকে একদম পাতলা পাতলা বেলতে হবে। দেখুন, এমনি পাতলা করে বেলতে হবে। দেখুন বন্ধুরা, মোমোতে আমরা কি করে পুর দেব। মোমোতে গোল গোল করেও পুর দেওয়া যায়। এটা তাড়াতাড়ি হবে, আবার সোজাও হবে। এটা এমনি করে আস্তে আস্তে করলে এটা চলে আসবে। এবারে মুন্ডিটা আমরা এমনি করে বন্ধ করে দেবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আরও ডিজাইন করা যায় এটা সহজ পদ্ধতিতে। আর এই জলটা এবারে ফুটছে। এবারে এই ঝাঁপড়িতে আমরা তেলটা একটু মাখিয়ে নিলাম। মোমোগুলো দেব, যাতে মোমোটা না লেগে যায়। মোমোগুলো এরপরে আস্তে আস্তে রেখে দেবো। এবারে এটা আমরা ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট অন্তর রাখতে হবে, যাতে মোমোটা সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। দেখুন, এই মোমোটা ভালো করে স্টিম হয়ে গেছে। 15 মিনিট ধরে রাখতে হবে। যদি ভালো লাগে আপনাদের, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।